চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্ব ৩ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে পর্ব ৩-এ রয়েছে তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের যে দশমিক ভগ্নাংশ অধ্যায়টি রয়েছে, এই দশমিক ভগ্নাংশের অধ্যায়ের মূল বই থেকে বাছাই করার সংক্ষিপ্ত প্রশ্নের আরেকটি নতুন পর্ব। প্রথমে ১ নম্বর যে প্রশ্নটি ছিল 0.1কে কথায় লেখো, তার উত্তর হবে 0.1। ২ নম্বর প্রশ্নটি ছিল এই যে দশমিককে আমরা কি বলি, এই যে একটা ফোঁটা দেখো, এই ফোঁটাকে আমরা দশমিক বিন্দু বলি। দশমিক বিন্দুর ডান পাশের স্থানকে কি বলে? এর উত্তর হচ্ছে ১ দশমাংশ। যদি দশমিক বিন্দুর পর দুইটা অংশ থাকতো তাহলে বলতাম আমরা ১ শতাংশ, ৩ অঙ্ক থাকলে বলতাম ১ সহস্রাংশ। তাহলে দশমিক বিন্দুর ডান পাশের স্থানকে আমরা বলবো দশমাংশ। ৪ নম্বর প্রশ্নটি ছিল সেন্টিমিটার মানে সেমি এর পূর্ণরূপ কি? সেমি এর পূর্ণরূপ হচ্ছে সেন্টিমিটার। ৫ নম্বর প্রশ্নটি ছিল মিমি এর পূর্ণরূপ কি? মিমি এর পূর্ণরূপ হচ্ছে মিলিমিটার। মিতে মিলি, আবার আরেকটা মিতে মিটার, মিলিমিটার। ৬ নম্বর প্রশ্নটি ছিল কেজির পূর্ণরূপ কি? কেজির পূর্ণরূপ হচ্ছে কিলোগ্রাম। কেতে কিলো আর জিতে গ্রাম, কিলোগ্রাম। ৭ নম্বর প্রশ্নটি ছিল গ্রা এর পূর্ণরূপ কি? গ্রা এর পূর্ণরূপ হচ্ছে গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার একটু বলে রাখি, এখানে যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো রয়েছে ওই অধ্যায়গুলো থেকে গণিত মূল বই থেকে বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্নের একটা শীট। যাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রয়োজন, আশা করছি সবাই সংরক্ষণ করে রাখবে। ৯ নম্বর প্রশ্নটা ছিল ১.36কে কথায় লেখো। তো ১.36কে আমরা লিখব ১.36। এর পরবর্তী ৯ নম্বর প্রশ্নটা ছিল 0.001কে কথায় লেখো। তাহলে 0.1কে কথা লিখলে হয় 0.001। এখানে যা আছে এটা সেভাবেই হবে, তবে কথায় লিখতে হবে। ১০ নম্বর প্রশ্নটি ছিল 0.001কে ভগ্নাংশে প্রকাশ করো। তো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, দশমিকের পরে যে অঙ্কটা আছে সেটাকে লব ধরবো, দশমিকের জন্য হরের জায়গাটা ১ দিব, দশমিকের পরে যতটা অঙ্ক ততটা শূন্য দেব। তার মানে 0.001কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয় 1000-এর 1। এরপর যে 11 নম্বর প্রশ্নটি ছিল দশমাংশের ডান পাশে স্থানকে কি বলে? দশমাংশের ডান পাশে স্থানকে বলে শতাংশ বলে। 12 নম্বর প্রশ্নটি ছিল শতাংশের ডান পাশে স্থানকে কি বলে? শতাংশের ডান পাশে স্থানকে বলে সহস্রাংশ। 13 নম্বর প্রশ্নটি ছিল কতগুলো 0.01 দিয়ে 0.23 সংখ্যাটি গঠিত হয়? এর উত্তর হবে 23টি। এটা কিন্তু বের করার নিয়ম আছে, এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে। তোমরা যদি চাও আমার চতুর্থ শ্রেণীর প্লেলিস্ট ভিজিট করে এই ধরনের সমস্যার সমাধানগুলো দেখে নিতে পারবে খুব সহজেই। এই দশমিক সংখ্যার ভাগ ও দশমিক সংখ্যা গুণ করার অনেক ভিডিও আমার আপলোড করা আছে। 14 নম্বর প্রশ্নটা ছিল কোনো দশমিক সংখ্যাকে 10 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু কয় ঘর ডানে যাবে? আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে দশমিক বিন্দু 1 ঘর ডানে যাবে। যদি 100 দ্বারা গুণ করি তাহলে 2 ঘর ডানে যাবে। যদি 1000 দ্বারা গুণ করতাম তাহলে 3 ঘর ডানে যাবে। এরপর 15 নম্বর প্রশ্নটি ছিল 0.15কে ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমি 0.15 দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় অন্য সংখ্যা দিতে পারে, যে কোনো সংখ্যা দিতে পারে। আসলে নিয়ম জানতে হবে যে দশমিকের পরের অংশটাকে লব ধরবে, হরের জায়গায় একটা 1 লিখে দশমিকের পরে যতটা অঙ্ক এখানে ততটা শূন্য বসায় দেবে। তার মানে আমার উত্তরটা হলো 100-এর 15। 16 নম্বর প্রশ্নটা ছিল 10-এর 3কে দশমিকে প্রকাশ করো। এই 10 দিয়ে ছোট সংখ্যাকে ভাগ দিলে, মানে হর দিয়ে লবকে ভাগ দিলে কিন্তু আমাদের দশমিকের উত্তর বেড়ে আসবে।